যখন গার্ডরা আশেপাশে থাকতো না তখন এই মানুষটি চুপচাপ গুলি থুতু ফেলে দিত। আশেপাশে কেউ নেই দেখে সে দ্রুত একটি অ্যান্টিবায়োটিকের বোতল বের করল। বোতলের মুখে একটি পাতলা সুতো বেঁধে তার অপর প্রান্ত দাঁতের সাথে জুড়ে নিল। তারপর তা গিলে ফেলল যাতে ওষুধটি গলার ভেতর লুকানো থাকে। এরপর সে একটি লাইটার বের করলো এবং সেখান থেকে ফ্লিন্ট খুলে এনে নখের নিচে গুঁজে রাখলো যাতে পরিকল্পনা একদম ব্যর্থ না হয়। নিজের জুতার ফিতেতে কবজি শক্ত করে বেঁধে নিল। তারপর বুড়ো আঙুল টেবিলের কিনারায় রেখে নিজের পা দিয়ে জোরে আঘাত করলো। কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো যেখানে তার বোন ম্যারো সার্জারি হওয়ার কথা। এটিই ছিল তার নিখুঁত পালানোর সুযোগ। ডাক্তাররা তাকে অপারেশন টেবিলে বেঁধে অজ্ঞান করার ওষুধ দিল, কিন্তু 30 মিনিট কেটে গেলেও সে অচেতন হলো না। কেউ জানতো না যে সে গলায় লুকানো অ্যান্টিবায়োটিকের ট্যাবলেট আগেই গিলে ফেলেছিল। তার বুড়ো আঙ্গুলও আগেই খুলে গিয়েছিল, তাই ধীরে ধীরে সে হাতকড়ি থেকে হাত বের করে ফেলল। ডাক্তাররা বুঝে ওঠার আগেই অনেক দেরি হয়ে গেছে। সে একটি লাথি মেরে এক ডাক্তারকে ফেলে দিল। তারপর নখের ভেতরে লুকিয়ে রাখা ফ্লিন্ট বের করে অক্সিজেন ট্যাঙ্কে আগুন ধরিয়ে দিল। ঘর জুড়ে হট্টগোল শুরু হলো। ঠিক সেই সময় সে অ্যান্টিবায়োটিকের বোতলটি থুতু ফেলে দিল। ডিফিব্রিলেটর তুলে নিয়ে সরাসরি লন্ড্রি রুমে লাফ দিল। স্লাইড করতে করতে সে সরাসরি প্রথম তলায় নেমে এলো। গার্ডরা তাকে ধরতে ছুটল, কিন্তু ততক্ষণে সে ডাক্তারদের পোশাক পরে নিয়েছে। পুলিশ লন্ড্রি রুমে পৌঁছানোর আগেই সে পাইপ বেয়ে উপরে উঠে গেল। সেখানে এক ডাক্তারকে ধরে জোর করলো যাতে সে লেজার পেন দিয়ে পায়ের শিকল কেটে দেয়। ততক্ষণে হাসপাতালের সব দরজা লক করা হয়ে গেছে, কিন্তু সে সোজা অক্সিজেন রুমে গিয়ে ইচ্ছে করে সেখানে একটি লাইটার ছুড়ে মারল। মুহূর্তের মধ্যেই পুরো হাসপাতালে আগুন ধরে গেল এবং বিদ্যুৎ চলে গেল। আর সেই অরাজকতার সুযোগে সে গোপন টানেল দিয়ে পালিয়ে গেল।